আপনার কি মন খারাপ? না মা, মন খারাপ না। মাসুদের ঘটনার পর থেকে আপনি কেমন যেন চুপ হয়ে গেছেন, কথা বলেন কম। কেন বলুন তো? আপনার কি আজকাল সবসময় মন খারাপ থাকে? এই কথা বলতেছো কেন? আপনি আগে খুব সিমাসা ধরতেন, যে কোনো কিছুতেই আপনার সিমাসা থাকতো। এখন থাকে না। ইচ্ছে করে না? করে গো মা, করে, কিন্তু মনে থাকে না। বাইরে যাবেন মা? না, তুমি এখন যাও। চলে যেতে বলছেন? হ, সীমাসা কি গাছের গুড়া যারা দিলে জোর জোর করে পড়বো? হ্যাঁ, যাও যাও। তোমার সাথে কার বিবাহ হবে সেটা আমি জানি না। বলবো না, আমার ভবিষ্যৎ জানতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমারও জানতে ইচ্ছে করে না ভবিষ্যৎ। তবু যে কেন এসব মাথার মধ্যে ঘুরপাক খায়। কি দেখেন? তোমার খাওয়া দেখি গো মা, তোমার খাওয়া বড়ই সুন্দর। খাওয়া নিয়ে একটা সীমাসা আছে, শুনবা? শুনবো। 5 আঙ্গুলের নারী যখন 4 আঙ্গুলে খায়, সেই নারী স্বামীর কাছে আদর্শ হক পায়। আমি কি 4 আঙ্গুলে খাই? কেন, তোমার কি স্বামীর সোহাগ দরকার আছে? কি আশ্চর্য! আমি কি তাই বললাম নাকি? আমি জিজ্ঞেস করলাম যে আমি 4 আঙ্গুলে খাই কিনা। তুমি তোমার স্বামীর কাছে আদর্শ হক পাইবা, বিরাট আদর্শ। স্বামীর আদর পাওয়া তো ভালোই। অবশ্যই ভালো, তবে যে মেয়ের ভাগ্যে স্বামীর আদর বেশি, সে বাপের আদর কম পায়। আবার যে মেয়ে বাপের আদর বেশি পায়, তার ভাগ্যে স্বামীর আদর একদমই নাই। আমি বাবার আদর পাবো না? তুমি দুইটাই পাবা। কিভাবে জানেন? তোমার কপালে একটা কাটা দাগ আছে, এইটা নিয়েও একটা সীমাসা আছে, শুনবা? শুনবো। কপালে আছে কাটা দাগ, কালো তিল কানে, পিতার কোলে থাকবে নারী সর্বলোকে মানে। তোমার কপালে একটা কাটা দাগ আর কানের লতিতে তিল আছে। আমার ধারণা আপনি আমাকে দেখে দেখে নিজে এসব সিমাসা বানাচ্ছেন। কথা সত্য বলছো, এমন কোনো সীমাসা নাই। তোমার বেজায় বুদ্ধি, তবে বাপের মতন না। আপনার ধারণা আমার বাবার অনেক বুদ্ধি? অবশ্যই, তোমার বাবা সবাইরে পুতুলের মতো চালায়, কেউ বুঝতে পারে না। আমার মাকে কিন্তু বাবা পুতুলের মতো চালাতে পারে না। তোমার মায়ের দিকে তোমার বাবার ভালোবাসা ছিল অনেক বেশি, আর যার দিকে ভালোবাসা বেশি থাকে তার উপরে বুদ্ধি চলে না মা। এইটা নিয়েও একটা সীমাসা আছে, শুনবা? না, আপনার বানানো সিমাসা আমি আর শুনবো না।
লোকমান, জি চাচাজি। ওই যারা আমার কাছে পানি পড়া নিতে আসছে তারা কি এখনো আছে? জি আছে। ঝাল দিয়ে মুরগির সালুন রান্না করো, পোলাও রান্না করো। জি আচ্ছা। ওই বাপ আর ছেলে কি ঘুমিয়ে পড়েছে? জি না। তাদেরকে ডেকে নিয়ে আসো। জি আচ্ছা। ওই অসুখ্যা ছেলে দিনের পর দিন বিস্বাদ যাও খায়, পোলাও দেখলে ওর মুখে রুচি আসবে, আরাম করে খাবে, আর তাতেই কাজ হবার কথা। দেখা যাক, ব্যবস্থা করো। জি আচ্ছা। নিরঞ্জনদা, হ্যাঁ, যা মজার রান্না হয়েছে, একেবারে অমৃত। ভাতের হোটেলটা এবার দিয়েই দিতে হবে। যেতুরি কতুরি কি যেন নাম ভাবছিলাম হোটেলটার, কি? হিন্দু মুসলিম আদর্শ হোটেল। এই হোটেল সবাই কোনো ভেদাভেদ নাই। মামা, খুবই ভালো হইব। খুবই উত্তম প্রস্তাব, বড়ই উত্তম প্রস্তাব। উত্তম প্রস্তাব। তুমি এটা না, মাছটা খাই দাও তো, দাদারা তোর মাছ খাই নাই কোনো সময়। ছোট মাছ, বেগুন দিয়ে রান্না। দাদা, আমার ক্লাস কবে থেকে শুরু হইব? এই যেদিন ইচ্ছা হয় সেদিন থেকেই। শুনিয়ে দাও, প্লেট দাও, প্লেট দাও। ওটারে আগে দেন। এই যে জানো সুমিয়া, এই যে খাও বাবা। তোমার নাম কি? মৌসুমিয়া। খাও নসুমিয়া, আরাম করে খাও। বাবার হুকুমে আজকে তোমার জন্য এসব রান্না করা হয়েছে, খাও। খাও বাবা, খাও গো বাবধন। উনি যখন বলতেছে, হ্যাঁ তুমি পেট পুরে খাও, বমি বমি ভাব আসলেও কোনো অসুবিধা নাই। খা বাবা, খা খা। লোকমান ভাই, জি। আপনি ওদের থাকার ব্যবস্থা করুন। বাবা বলেছেন আজকে রাতে ওরা এই বাড়িতেই থাকবে। জি আচ্ছা। খাই যে পেট ভরে খাই। ঠিক আছে, খাও, ওটা খাও। মেহমান। জি চাচা যান। নসুমিয়ার অবস্থা এখন কেমন? বমি হয়েছে? জি না চাচা যান, বমি হয়নি। পেট পূর্তি খেয়ে এখন বাপ বেটা ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ। কি আশ্চর্য ব্যাপার, একদিন আগেও ছিল অশিক্ষা রোগী। জগতে কোনো কিছুই আশ্চর্যের বিষয় নয়, সব আল্লাহ পাকের ইচ্ছা। যাও।
সাবধানে পারিস বাবা, সাবধানে, খুব সাবধান। এই নসু, এই নামে কইতাছি, নাম নাম নাম। আমি ওরে বারবার নামতে বলছি কিন্তু নামতেছে না, বলতে বেল পরে একটা খাইবো। নামবে কেন? আই নশো, তুমি নেমো না। এই গাছে যত ফল আছে তোমার ইচ্ছে হলে তুমি সব পেড়ে খাও। আমি বধূকে ডেকে দিচ্ছি, ওই এসে তোমাকে সাহায্য করবে, ঠিক আছে? লোকমান, রে চাচাজি, নসুমিয়ার খবর কি? রে অতি আনন্দে আছে, তেলেসমাতি ঘটনা। ওরা যেন নাস্তা খেয়ে তারপরে যায়। বড় বড় ডিম দিয়ে সালুন রান্না করো, বড় বড় ডিম দিয়ে সালুন, সাথে ভুনা খিচুড়ি। আরাম করে খেয়ে দে তারপরে যাবে। যে আর শোনো, যে যাবার সময় হাতে পর্যাপ্ত টাকা দিয়ে দিবে, যাতে কয়েকদিন ভালো মন্দ খেতে পারে। যে যাও, বন্দোবস্ত করো। কি করছেন? সালাম কর। আমার ছেলেটা এখন অত্যন্ত সুস্থ হয়ে গেছে, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। বুঝি আমি আর আগায় দিয়ে বুঝলা বধু, মামা কবে চলবো না চলবো জানি না, তবে আমার জন্য যে একটা বজরা নৌকার আয়োজন করা হয়েছে, এটা ভাই আমার অনেক খুশি লাগছে। মামা এবার কিন্তু অনেক পানি বাড়বো, দেখেন না বোমনা নদী কেমন ফুলে ফাইফ উঠছে। শহর বাড়ির সামনের যে মাঠটা পুরোটা পানিতে ডুবে গেছে। যেভাবে পানি বাড়তাছে তাতে মনে হয় শহর বাড়ির উঠানে পানি এইবার কয়দিনের মধ্যে। প্রত্যেক বছর কি এরকম হয়? না মামা, যে বছর সাংঘাতিক বন্যা হয় সে বছর হয়। 4-5 বছর পর পরই এমন হয়, তখন শহর বাড়ির সামনে পানি উঠে, এমন পানি উঠে যে ওই পানি জ্বর বাটা টানাটানি পর্যন্ত লেগে যায়। এই বছর তাহলে সাংঘাতিক বন্যা। হ মামা, এইবার আর সারান নাই। বাড়ু, আমাদের তো আর কোনো চিন্তা নেই, আমরা তো আর তখন বাড়িতে থাকবো না, আমরা থাকবো বজরা নৌকায়। সেখানে থাকবো, খাবো, ঘুমাবো, সেখানে তো আরামের কোনো কমতি নাই। সেখানে থাকবো, খাবো, ঘুমাবো, সেখানে তো আনন্দ ফুর্তির কোনো কমতি নাই।